হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর কয়েকদিন ধরে সকালবেলা এত ঠান্ডা পড়ছে যে স্নান করতে সময় চুল ভেজানোর কথা মনেই থাকে না, মনে হইলেও প্রচণ্ড ভয় লাগে। আর আজকে তোমরা যে ব্লগটা দেখতেছো এটা ছিল 30 তারিখের ভিডিও, যেদিন আসছিল একটা ভালো একাদশী তিথি। আর ওই দিন আমি বাড়িতে গেছিলাম গিয়া সেরেই স্নান টান কইরা আরামসে নিজের শুদ্ধ করে নিয়েছিলাম। আর দেন চুল শুকানোর কাজ শুরু। আর পেছন থেকে দেখতেই পারতেছো পবন আমার মনোযোগ দিয়ে দেখতেছে, বিকজ আমার হাতে আসলো ড্রায়ার। আর হের একটু ড্রায়ারের প্রতি একটু আলাদাই নেশা আসলো। তারপরে হেও স্নান করে আইলো অ্যান্ড তারও চুল শুকাই দিলাম। দেন আমরা গেলাম চা খাইতে। বাড়িতে বিয়ের পরে গিয়া আমি ফুললি একাদশী করতেছি অনেক দিন পরে। লাস্ট কবে করছিলাম আমার মনে নেই। আর এই একাদশীটা ছিল খুবই ভালো একটা একাদশী। হয়তোবা যারা করো এবং যারা করো না তারা সবাই হয়তোবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতেই পারো যে একাদশীটা খুব ভালো আসলো। তারপর আমরা দুপুরবেলা খাইছিলাম এখানে ডালিয়া অ্যান্ড আলু ভাজি, সকালে খাইছিলাম রুটি চা। দেন সন্ধ্যাবেলা আনছিল নিরামিষ সিঙ্গারা। আর আমরা এই ভিডিওটা দেখে অনেকেই কইতে পারো যে আমরা এইসব খাই কি লেগা, যার যার মন থেকে ঠাকুরের পূজা করাটাতে আমি বিশ্বাস করি, তার লেগে আমরা খাই। আমি মনে করি ঠাকুরকে তুমি মন থেকে যেভাবে পূজা করবা, যেভাবে আরাধনা করবা, ঠাকুর তোমার মনে সেভাবেই ধরা দিব। তো যার যার নিয়মে যে যে পূজা করো, নিয়ম কেউ নিজেরা সৃষ্টি করছে না। মন থেকে ঠাকুরের যেভাবে পূজা করবো ঠাকুর তোমার দিকে সেভাবেই থাকবো। আর এই ভিডিওটা আসলো নেক্সট ডে, তো তোমরা নেক্সট ডে ভিডিওটা সবটা আশা করি দেখতে পারবা, কারণ পরের দিন আসলো পারনা। আর পারনার দিন আমার ছোট কাকি ছোট্ট করে একটা দিনের শুরুয়াত করছিল 31 ডিসেম্বরে। আর এখানে কাকিমণি মনে প্রাণে কাজ করতেছিল, প্রচুর কাজ করে কাকিমণি। ঠাকুর যাতে কাকিমণির আরো ভালো রাখে। তো দিন সকালে পবনের হাত থেকে ব্লগিংটা শুরু হয়েছিল। সাইডে অনেক ব্যাকগ্রাউন্ড অনেক কিছু নয়েজ আসলো, যার লেগে আমি ভয়েস ওভার দিতে চেষ্টা করলাম। এখানে আমরা গোপুরে দেখো কত সুন্দর লাগতেছে, বাড়ির ফুল দেয়া গোপু সুন্দর করে সাজ্জা বইয়া আসছিল। আর এখানে দুজন গোপাল আছে, একটা আমাদের বাড়ি আর একটা আমার পিসির বাড়ি। দেন এখানে এখন ভোগ আরতির কীর্তন শুরু হইব, তার লেগে সবাই প্রিপারেশন করে বয়ে গেছে গা। আমি আয়া ফোরম প্রিপারেশন করে এখন। আর ভোগ আরতির কীর্তনটা ওই দিন খুবই সুন্দর ছিল। যারা যারা আমার ফেসবুকের লাইভটা দেখতে পারছো হয়তোবা তোমরা একটু হলেও দর্শন করতে পারছো। এখন মা কইরা নিতেছিল ভোগ আরতি, আর কাকিমুনি আর আমার একটা বোন মিলা সব রান্নাবান্না করছিল। ঠাকুরে দেখে ওই দিন মনে হচ্ছিল ঠাকুর খুব খুশি আছিল। তারপরে শুরু হইল ভোগ দর্শনের পালা। আর ভোগ দর্শনের সময় গোপুরের দর্শন করে তারপরে গেলাম ভোগ দর্শন। ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। তারপরে সবাই প্রসাদ নিতে বয়ে গেছিল গা। তো মা আর কাকিমণি বোন সবাই মিলে প্রসাদ দিতে আসছিল। আর আমি ওই দিনকা বেশি একটা পরিবেশনের নামছি না, কারণ তারা এখানে সবাই সুন্দর করে করতে আসছিল আর বেশি মানুষের দরকার নেই। তারপরে লাস্ট পর্যন্তকে আমরা প্রসাদ নিতে বয়ে গেছিলাম গা, আমার একটা বৌদি আর আমার একটা বোনের মেয়ের সাথে। আর এই মাধুপুরি প্রসাদটা ছিল আমার সবচেয়ে প্রিয় প্রসাদ, কিন্তু ওই দিন মাধুপুরি প্রসাদটা অল্প পরিমাণে পাইছিলাম, কারণ ওই দিন অন্নটা বইয়া খাইতে লাগতো। কাকিমুনি এত কিছু রান্না করছে তোমরা দেখতেই পারতেছো, বাঁধাকপি, শাক, ডালটা তো ভীষণ টেস্টি ছিল, বিভিন্ন রকমের ভাজি, সয়াবিনের ঝোল, তারপরে আসছিল ফুলকপি দেওয়া পনিরের ঝোল। সয়াবিনটা আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু এত পদ আসলো যে অল্প অল্প করে ভাত খেতে খেতে পেট ভরে গেছে। দেন লাগছিল ঠান্ডা। তারপরে গেলাম আগুন ফোয়াইতে। রাত্রেবেলা আমার হাজব্যান্ড আসার পরে প্রসাদ খাইলো, আর আমার তো গলা অবধি প্রসাদ আসিল। তো 31 রাত্রে সবাই সব দিকে পিকনিক করতেছিল, আর আমরা ঠাকুরের নাম নিয়েই 31 শেষ করলাম, 2026 শেষ করলাম। অনেকদিন যাবতীয় প্রেমানন্দ মহারাজের অনেক ভিডিও দেখতেছিলাম যে 2026 শুরুতে আর 2025 লাস্টটাতে যাতে টিকনিক না করা হয়। সবাই পিকনিকের মধ্যে আসলো, কিন্তু আমি নিজেরে বুঝাইতে আসলাম যে আমিও কি পিকনিক করতাম না, অনেক মিস করতে আসলাম। কিন্তু লাস্ট পর্যন্ত আমি নিজেরে কন্ট্রোল রাখতে পারছি। পিকনিক
বিভিন্ন রকমের ভাবে উত্তেজিত পরিবেশ থেকে নাম কীর্তনের মধ্য দিয়ে বাড়িতে ঠাকুরের ভোগের মধ্য দিয়ে আমরা নিউ ইয়ারটারে আবার স্বাগতম জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করে। নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান।